আমি মন থেকে, হৃদয় থেকে, ব্রেন সো ইয়ামি, খুব ভালো হয়েছিল খেতে। গুড মর্নিং। আজ সানডেটা হয় খুব সুন্দর একটা মর্নিং, রাইট? সবার বাড়িতে ছুটি থাকে। এখন যেহেতু সবাই বাড়ি থেকে কাজ করছে, কিন্তু সানডেটা একটা ছুটি ছুটি ভাব থাকে, তাই না? সবার মনে ছোটোবেলা তো সানডেটা একটা ভালো, কিন্তু সেই সৌভাগ্য আমার নেই। আমি নিজেকে ছুটি ছুটি মনে করি, কিন্তু প্রান্তিকের কোনো দিন কোনো সপ্তাহে ছুটি থাকে না। স্যাটারডে সানডেও কাজ করতে হয়, ইভেন ওকে স্যাটারডে কালকেও কাজ করতে হয়েছে। তো কিছু করার নেই। চলো আজকে একটা দারুণ ডায়েট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু সানডে যেহেতু, সেজন্য একটা ইয়ামি রেসিপিও তো শেয়ার করতে হবে। ইয়ামি হবে অথচ ডায়েটেড রেসিপি। আজকে আমি ব্রাউন রাইসে একটা অসাধারণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রান্নাঘরে রান্নাটা শুরু করে দিই। আর ওটা করবার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো। এই রেসিপিটা বানানোর জন্য সর্বপ্রথম নেব হচ্ছে ব্রাউন রাইস, যেটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি ওয়াশ করে নিয়ে। আর কিছু ভেজিটেবল ইউজ করব। সেই ভেজিটেবলসের মধ্যে আমি নিয়ে নিয়েছি ক্যারেট, বিনস আর কলিফ্লাওয়ার। সব জিনিসগুলোকে একদম ছোট ছোট করে কাট করে নিয়েছি। আর এখানে নিয়েছি গ্রিন পিস, যেটাকে আমি জলে ভিজিয়ে অলরেডি রেখে দিয়েছি। আর একটুখানি অনিয়নকে আমি ফাইনলি চপ করে নিয়েছি। আর মশলার মধ্যে সেরকম কিছু লাগবে না। গোটা মশলার মধ্যে লাগবে হচ্ছে বে লিভস, স্টার আনিস, একটা ছোট বড় এলাইচি, আর কি সাইজটা খুব ছোট, এটা বড় এলাইচি, আর 2-3টে লং, ব্ল্যাক পেপার, হোল ব্ল্যাক পেপার, আর হচ্ছে কিছু সিনামন স্টিক্স। এইগুলো লাগবে মশলার মধ্যে। অবভিয়াসলি সল্টও লাগবে। আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুটসও নিচ্ছি। ড্রাই ফ্রুটসের মধ্যে আমি নিয়েছি কাজুটাকে আমি ভালো করে ওয়াশ করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর লাগবে প্রেশার কুকার, কারণ এই সমস্ত জিনিস আমি প্রেশার কুকারে বানাবো। তো চলো শুরু করে দিই। এই রেসিপিটা তোমরা ঘি দিয়ে বানাতে পারো, যে কোনো অয়েল দিয়ে বানাতে পারো, তবে মাস্টার্ড অয়েল ইউজ করো না, ঘি দিয়েও বানাতে পারো। আমি ঘিটাই ইউজ করব। ঘি কিংবা কোকোনাট অয়েল যে কোনো একটা আমি দেবো ভাবছি। ঘিটাই দিই, ঘিটা দিলে ভালো লাগবে। আর তবে হোয়াইট অয়েল যারা খাও তারা ইউজ করতে পারো। আর একটা যে আমি রেসিপি বানাবো সেটা হচ্ছে চিকেনেরই একটা রেসিপি বানাবো। এটা হচ্ছে চিকেনটাকে আমি কালকে ম্যারিনেট করে রেখেছি। এখানে বড় লেগ পিস আছে। এর মধ্যে আমি দিয়েছি অনিয়ন, গার্লিক, জিঞ্জার পেস্ট, দই আর কাঁচা লঙ্কা বেটে আমি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে মশলার মধ্যে দিয়েছি একটুখানি কুইমিন পাউডার, কোরিয়েন্ডার পাউডার, আর দিয়েছি যে চিকেন চাপ মশলাটা থাকে, সেই চিকেন চাপ মশলা যেটা আমি বানিয়েছি, তার লিঙ্ক আমি আই বাটনে কিংবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ফার্স্ট অফ অল আমি কুকারটাকে বসিয়ে দিয়েছি। কুকারটা বেশ গরমও হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটুখানি ঘিটা বেশ ভালো করে গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে বে লিভস, স্টার আনিস, বড় এলাচ, কিছু দারচিনি, লবঙ্গ অ্যান্ড ব্ল্যাক পেপার, হোল ব্ল্যাক পেপার দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, ততক্ষণ আমি জিনিসটাকে নাড়াচাড়া করবো। এই গরম মশলাগুলো ঘিতে পড়লে অটোমেটিক্যালি একটা সুন্দর স্মেল চলে আসে। স্মেল চলে এসছে। এরপরে আমি এর মধ্যে অনিয়নটাকে অ্যাড করে দিচ্ছি। অনিয়নটাকে খুব ভালো করে ফ্রাই করে নেবো ঘিয়ের মধ্যে। আর অনিয়নের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন আমি সমস্ত ভেজিটেবলসগুলো দেবো। অনিয়নটা হালকা হালকা পিঙ্ক কালার হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো সমস্ত ভেজিটেবলসগুলো, বিন, ক্যারেট, কলিফ্লাওয়ার। এখন আমি পিসটা অ্যাড করব না, পরে পিসটা আমি অ্যাড করে দেবো। আর সমস্ত ভেজিটেবলসকে একটু ভালো করে ফ্রাই করে নেব। এই টাইমে আমি টেস্ট টু সল্টও অ্যাড করে দেবো। এখানে যতক্ষণ ভেজিটেবলসগুলো হালকা ফ্রাই হচ্ছে ততক্ষণ আমি এখানে চিকেনটাকে বসিয়ে দিচ্ছি। আর চিকেনটা বানানোর জন্য আমি আয়রন তাওয়াটার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। প্রথমে আমি চিকেনটাকে হালকা ফ্রাই করে নেব, তারপর বাকি মশলাগুলো দিয়ে ভালো করে কুক করে নেব।
ভেজিটেবলসগুলো খুব সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে রাইসটা। হাফ কাপ রাইস নিয়েছি, সো 3 কাপ ওয়াটার লাগার কথা, বাট আমি এখানে 3 কাপ ওয়াটার দেবো না, এখানে আমি 2 কাপ মতো ওয়াটার দেবো, 2 কাপের থেকে একটুখানি বেশি। এর মধ্যে আমি পিসটা এবং কাজুটা অ্যাড করে দিয়ে কুকারে একটা সিটি দিয়ে নেবো। আর এটাকে হালকা ফ্রাই করে দেবো, তারপর এই যে মশলাটা আছে এই মশলাটা আমি অ্যাড করে দেবো। এর মধ্যে কিন্তু বেশি তেল মশলা আর কিচ্ছু দেওয়ার দরকার নেই, যা আছে এতেই রান্না হয়ে যাবে। চিকেনটাকে আমি একটু চাপা দিয়ে দেবো। চিকেনটা একবার আমি ফ্লিপ করে দিয়েছি, দেখো কি সুন্দর একটা আয়রন তাওয়ার একটা গ্রিল ব্যাপার এসে গেছে। এটা আবার উল্টে দিয়েছি, আবার একটু 2-4 মিনিট পরে আবার উল্টে ফ্রাই করে নেবো। চিকেনটা খুব সুন্দর করে ফ্রাই হয়ে গেছে। আমি যে যে ম্যারিনেট করা যে মশলাটা ছিল সেটা আমি অ্যাড করে দিয়েছি। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি ফ্রাই করেছি, আর চিকেনটা একদম ভালোভাবে বয়েলও হয়ে গেছে, আর চিকেনটা একদম রেডিও হয়ে গেছে। এই দেখো কি সুন্দর ফ্রাই হয়ে গেছে। এই জিনিসটা খেতে না খুব ভালো লাগে। তো চলো চিকেনটাকে আমি শিফট করে নিই একটা সার্ভিং বলে। আমার চিকেন রান্নাও করা হয়ে গেছে, কুকারটাকে আমি আপাতত ওভাবেই রেখে দিয়েছি, খাওয়ার আগে ওটার থেকে ডাইরেক্ট সার্ভ করব। তো এখানে কিছু অল্প স্বল্প বাসন রয়েছে, কারণ আমি ব্রেকফাস্টের পর বাসন কোসন সব দেওয়া হয়ে গেছিলো। অল্প কিছু বাসন টাসন রয়েছে, সেই বাসন টাসনগুলো ক্লিন করে নেবো। তারপর আমাকে করতে হবে স্নান, কারণ এখন আমাদের স্নান করা হয়নি। আর ঘরদোর মোটামুটি ক্লিন। এই রান্নাবান্না করার পর একটু বাড়ির লোকের সাথেও তো গল্প করতে হবে, তাই না? আর সানডে বলে কথা, তোমাদের কি প্ল্যান বলো? সানডেতে তোমরা কোথায় যাচ্ছ, কি খাচ্ছ, আমাকে কিন্তু অবশ্যই জানো। যদি কোনো নতুন রেসিপি ট্রাই করো তাহলে অবশ্যই আমাকে জানাবে যে কি কি রেসিপি তোমরা ট্রাই করছো। আর আজকে ভীষণ ভালো একটা ওয়েদার দেখো। আর আমি তোমাদের সাথে একটা অদ্ভুত বলবো, ভালো বলবো, যাই হোক না কেন, একটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করছি। ফ্রাইডেতে আমি বলেছিলাম না আমি দই বড়া বানানোর জন্য ডাল বাটতে হবে, ডাল ভিজিয়ে রেখেছি। তো দই বড়ার জন্য অবভিয়াসলি আমি ডাল ভিজিয়ে দই বড়া করা হয়ে গেছে। আমি সেই ডাল থেকে একটুখানি বড়ি দিয়েছি। আমি লাইফে ফার্স্ট টাইম বড়ি দিয়েছি, ভীষণ হাস্যকর দেখতে হয়েছে, আমার নিজের দেখেই প্রচণ্ড হাসি পাচ্ছে। তবে বড়িটা কিন্তু ভালো হয়েছে, মানে কাপড় থেকে উঠেও আসছে। তবে আরেকটু ড্রাই করতে হবে, কারণ দেখো এই পাটের ডালগুলো একটুখানি কাঁচা কাঁচা আছে। তো যাই হোক, আমার ভীষণ হাসি পাচ্ছে, আমি কোনোদিন বড়ি দিইনি। আমি যতবারই বড়িটা দিতে যাচ্ছি ওই যে টুবলু ব্যাপারটা হয় না, সেই টুবলুটা না হয়ে থেবড়ে বসে যাচ্ছে। তাই জন্য রোদে রেখে দিয়েছি, এটাকে এরকম প্লেটে করে চাপা দিয়েছি। আমি কোনোদিন বড়ি চড়ি বানাইনি, ফার্স্ট টাইম বানিয়েছি। আর সকালবেলা থেকে ঘরের যে ছোট ছোট গাছগুলো ছিল সমস্ত বের করে দিয়েছি ব্যালকনিতে, একটু রোদ খাওয়ার জন্য আর কি। এখন আমি সমস্ত গাছগুলোকে আগে তুলে নেবো, তুলে নিয়ে, কারণ বেশি রোদ এখন আমার ব্যালকনি থেকে রোদ চলে গেছে, এইদিকে আর রোদ আসবে না। সকালবেলার পরে রোদটা আসে, সুতরাং আমার এদিক থেকে সূর্যটা ওঠে, এই দিক থেকে ঘুরে ওইদিকে যায়, টুইটির ঘরের দিকে এখন রোদটা থাকবে, এই দিকে আর রোদ থাকবে না। সো এইগুলোকে এখানে রেখে আর লাভ নেই। আর ঘরটা না খুব ফাঁকা ফাঁকা লাগছে, গাছগুলো নেই বলে মনে হচ্ছে যেন ঘরে কিছু কেউ একটা মিসিং, এরকম একটা ফিল হচ্ছে। গাছগুলো থাকলে আমি বলি না, গাছ আমার সাথে মনে হয় যেন কথা বলছে। তো যাই হোক, চলো গাছগুলোকে ঘরে টরে নিয়ে যাই, গাছগুলো আবার যেমন ছিল তেমন করে সুন্দর করে সাজিয়ে দিই। আর এই আর কি, তারপর আমি ডিশওয়াশ করে নিয়ে স্নানটাও সেরে ফেলবো, কারণ স্নান হচ্ছে একটা ইম্পর্টেন্ট কাজ, বিশেষ করে গরমকালে। তো এইসব কাজকর্ম করি। আর এখন সমস্ত জানলা দরজা বন্ধ করতে হবে, কারণ প্রচণ্ড গরম হয়ে গেছে ঘরটা। গরম টেম্পারেচারটাও তো বাড়ছে না, আজকে প্রায় 34 ডিগ্রির মতো টেম্পারেচার থাকবে। অনেকে বালকানিতে আবার ব্ল্যাক কার্টেন্স লাগিয়ে নিয়েছে যাতে রোদটা না ঢোকে। আসলে প্রচণ্ড গরম হচ্ছে না, এই জন্য যতটা ঘিরে রাখা যায়। আমি এখন ঘরে জানলা দরজা বন্ধ করে আমার যদি ব্ল্যাক আউট কার্টেনটা টেনে দিই, ঘর আমার একদম ঠান্ডা হয়ে যাবে। আর অবভিয়াসলি ফ্যানটাও চালাতে হবে তার সাথে। তো চলো এগুলো এক এক করে তুলে নিই, ডিশওয়াশ করে নিই, স্নান করে নিয়ে খেতে বসবো যখন, তখন আবার তোমাদের সাথে দেখা করছি এবং সমস্ত রেসিপিগুলো দেখাচ্ছি। আমার এখানে লাঞ্চ রেডি, খুব সুন্দর চিকেনটা রেডি করে ফেলেছি, ভীষণ ভালো হয়েছে। আর এই হয়েছে, এটা হচ্ছে ব্রাউন রাইসের ফ্রাইড রাইসটা,
একদমই ব্রাউন রাইস একটু স্টিকি স্টিকি হয়, একদম হোয়াইট রাইসের মতো ঝরা ঝরা হয় না, বাট খেতে অসাধারণ হয়। একবার তোমরা অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট সেকশনে জানিও। এখন আমি এই লাঞ্চটা এনজয় করে নিই। লাস্ট ব্লগে বলেছিলাম ডাল ভিজিয়ে রেখেছি, দই বড়া বানাবো, তাই জন্য দই বড়া রস বড়া দুটোই আমি বানিয়ে ফেলেছি। গুড ইভিনিং এভরিওয়ান। এখন ঘড়িতে মোটামুটি 7:30 মতো বাজে, আর আমি নিয়ে এসেছি দই বড়া। ইটস ইয়ামি ইয়ামি দই বড়া। টুইটি আবার এই দই বড়া টই বড়া বিশেষ পছন্দ করে না। ও যে বড়াটা ফার্স্টে ফ্রাই করা হয়েছিল সেই বড়াটা তখনও খেয়েছিল আর কি, কিন্তু বড়াটা ফ্রাই করা মানে এমনি দইয়ে চুবালে ওট খুব একটা পছন্দ করে না, সেই জন্য আমি আর প্রান্তিককে খেতে হয়। এবার ডাল ভিজিয়েছি যখন, ওই জন্য একসাথে একটু বড়ি দিয়েছি, একটু দই বড়া বানিয়েছি, আর একটু রস বড়া বানিয়েছি, সব একসাথেই বানিয়ে ফেলেছি। একটু একটু করে সব রকম খাওয়া যাবে আর কি। আর দই বড়া হচ্ছে গরমকালের জন্য একদম পারফেক্ট খাবার। আমি এটা কালকে সন্ধ্যাবেলা বানিয়ে রেখেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম, একদম ঠান্ডা হয়ে গেছে। আর এখন জাস্ট ঠান্ডা ঠান্ডা দই, আমি দইয়ের মধ্যে ভিজিয়েও রেখে দিয়েছিলাম, আর এখন জাস্ট আরেকটু ঠান্ডা দই এর উপর স্প্রেড করে এলাম। ফেভারিট আমার ইমলির চাটনি আর একটু সিমুই না, এটাকে কি বলে, ঝুড়ি ভাজা, এটাকে স্প্রেড করে আমি একটা টিফিন বলতে পারো। টিফিনেই জেনারেলি দই বড়া সবাই খায়, তাই না? কিছু মানুষকে আমি দেখেছি ব্রেকফাস্টেও দই বড়া খায়, কিন্তু আমার পার্সোনালি মনে হয় ব্রেকফাস্টে যদি আমি দই বড়া খাই তাহলে আমার অ্যাসিডিটি হয়ে যাবে। সো আমি ব্রেকফাস্টে দই বড়া কোনোদিনই খাইনি, বাট আমি এই টিফিনে সন্ধ্যেবেলার দিকটায় আমি দই বড়া খাওয়াটা পছন্দ করি। আর এই দই বড়ার রেসিপি যদি তোমরা চাও তাহলে আমার চ্যানেলে অলরেডি আছে, স্বরলিপি চ্যানেলে দই বড়া দিয়ে সার্চ করবে, আমার রেসিপি তোমরা পেয়ে যাবে। আর যদি সেটা সার্চ করতে অসুবিধা হয় আমি চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে কিংবা আই বাটনে লিঙ্কটা দিয়ে দেওয়ার। এখন আমাকে ডিনারের প্রিপারেশনও করতে হবে। অ্যাকচুয়ালি ডিনারের প্রিপারেশন সব কিছু করার দরকার নেই, কারণ আমি চিকেন রান্না করেছিলাম, চিকেনটা রয়েছে, আর একটু রুটি বানাতে হবে। তবে রুটির জন্য আটাও মাখতে হবে, আটা মাখাটাও নেই।
ব্রাউন রাইস দিয়ে যে ফ্রাইড রাইসটা বানিয়েছিলাম না, সো ইয়ামি, খুব ভালো হয়েছিল খেতে। তোমরা ট্রাই করতে পারো। যারা রেগুলার বেসিসে ব্রাউন রাইস খাও তারা তো খুব ভালো করে জানো যে ব্রাউন রাইসের স্পেশালি কোনো টেস্ট নেই, কিন্তু খাওয়াটা খুব উপকার। সেই জন্য আমরা সবাই ব্রাউন রাইস খাই, কিন্তু মাঝে মাঝে রেগুলার বেসিসে আমরা ব্রাউন রাইস খাই না। সেই জন্য আমি মাঝে মাঝে এরকম করে ফ্রাইড রাইস বানিয়ে নিই। 2 সপ্তাহ কি 1 সপ্তাহ আগে আমি একদিন রাতে বানিয়েছিলাম। স্পেশালি রাত্রিবেলা যখন আমাকে ভাত খেতে হয়, মানে হয় না এক এক সময় রুটি বানাতে ইচ্ছা করছে না, ভাত খেলেই ভালো হয়, সেই সব টাইমে আমি একমাত্র ব্রাউন রাইসের এই পোলাওটা আমি বানিয়ে ফেলি। আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভেজিটেবলস যদি তুমি কাট করা থাকে বা একটু চপারে চপ করে নাও, খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। প্রেশার কুকারে অবশ্যই। আর নর্মালি এমনি বানালে একটু টাইম লাগে, ঠিক কথাই, কিন্তু প্রেশার কুকারে করলে খুব বেশি হলে 20 মিনিটস, ওর থেকে বেশি সময় লাগে না। আর চিকেন রোস্ট তো খাওয়াটার দরকার, এই জন্য আমার ওই ফ্রাইড রাইসটা খেতে খুব ভালো লাগে। আর একমাত্র বিরিয়ানি যদি আমি বানাই সেটা তাহলে রাত্রে খেতে আমার কোনো আপত্তি হয় না, কারণ বিরিয়ানি সকালবেলা ব্রেকফাস্টে দাও, লাঞ্চে দাও, ডিনারে দাও, মিড নাইটে যদি আমায় কেউ বলে যে বিরিয়ানি খেতে হবে তখন আমি খাই। আমি জানি বিরিয়ানি খেলে প্রচুর ক্যালোরি ইনপুট করে ফেলি আমার মধ্যে। দরকার হলে আমি 8 ঘন্টা 40 মিনিট এক্সট্রা এক্সারসাইজ করব, 2 ঘন্টা একটু হেঁটে আসবো। এখন যদিও হাঁটাটা বন্ধ, কিন্তু আগে যখন হাঁটতে যেতাম কিন্তু আমি সেটা করতেও রাজি আছি, কিন্তু বিরিয়ানি খাওয়া আমি ছাড়তে পারবো না। আমি মন থেকে, হৃদয় থেকে, ব্রেন থেকে সব দিক দিয়ে বিরিয়ানি লাভার। তোমরা কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমার তো অসাধারণ লাগে। তো তোমরা বিরিয়ানি খেতে ভালোবাসলে আমার সঙ্গে মাছের বিরিয়ানি, আমার চ্যানেলে মাছের বিরিয়ানি, ইলিশ বিরিয়ানি, তারপর হচ্ছে চিকেন, মাটন, সব রকম বিরিয়ানির রেসিপি পেয়ে যাবে। আমি একটা বন্ধুর কাছ থেকে ভেজ বিরিয়ানিও শিখেছি, ছবি দেখেই বুঝতে পেরেছিলাম ভীষণ ভালো হয়েছে খেতে, এবং আমি তার কাছ থেকে ফিডব্যাকও নিয়েছিলাম আর কি। সে বলেছিল একবার ট্রাই করে দেখেছে। অ্যাকচুয়ালি আমি তো চিকেন মাটন লাভার, মানে নন ভেজটাই বেশি পছন্দ করি, ভেজ অতটা পছন্দ করি না আমি, কিন্তু ও বলেছিল একবার খেয়ে দেখবি। তো আমিও রেসিপিটা বানাবো এবং তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো। অবশ্যই শেয়ার তো করতেই হবে, তাই না? তোমাদেরও কেমন লাগছে আমাকে জানিও। আর যারা যারা বিরিয়ানি লাভার আছে এক্ষুনি কমেন্ট সেকশনে লেখো যে তোমরা বিরিয়ানি লাভার কিনা আমার মতনই, মানে মাসে 2 বার 3 বার 4 বার হলেও প্রবলেম নেই কি, আমি কিন্তু খাই। যারা আমার পুরনো ব্লগ দেখেছো, যারা অনেক দিন ধরে আমার ব্লগ দেখছো, তারা কিন্তু বুঝতে পারবে আমি বিরিয়ানি খেতে কত ভালোবাসি। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে আমি স্বাগত জানাই, আর আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ, আর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ আর ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা করব কালকে, মানে সোমবার দিন সকালবেলা একটা সুন্দর স্যানিটাইজ মর্নিং নিয়ে অ্যান্ড ব্লগ নিয়ে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আমি ততক্ষণ এই দই পরোটাকে এনজয় করে নিই, আর দেখা করব কালকের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।